গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 10টা বাজে। আর আজকে ঘুম থেকে উঠেছি কটায় যেন 6টার সময়। তখন 6টার থেকে মিস্ত্রিরা এসেছিলো কাজ করতে, কারণ বেলার দিকে না রোদ হয়ে যায়, এত গরমে না কাজ করা যায় না, সেই কারণে 6টার থেকে মিস্ত্রি কাজ করছে। তো সেই 6টার থেকে উঠে রয়েছি, এখন 10টা বেজে গেছে। ওই ঘরের সমস্ত কাজ করে রেখে এসেছি আমি, ঘরটোর মোছা টোছা আর যা যা কাজ থাকে। তারপরে চা টা করে নিয়ে আসলাম এই বাড়িতে, মিস্ত্রিদের চা দিলাম, আমরা চা খেলাম। এখন এই ঘরে আসলাম, এই বিছনাটা পরিষ্কার করবো। আর ওই কাজ টাজ করে এসে ওইখানে কাজ দেখছিলাম, মানে মিস্ত্রিদের কাজ দেখছিলাম এতক্ষণ। এখন আবার এই ঘরে বিছনা তুলে ঘর দোর ঝেড়ে যাবো ওই বাড়ি, তারপরে রান্নাবান্না করবো। কটা কাঁচা ভিজিয়েছি, কেচে কুচে তারপরে রান্নাবান্না করবো। তোমাদের দাদাভাই এখনও বাজারে যায়নি, ও গেছে মুখ ধুতে, এসে বাজার করে আনবে। আর বাবায়ের সকালে পড়া ছিল 7:30 থেকে, এই একটু আগে 9:30টার সময় পড়িয়ে চলে গেল। বাবাই এখন ওই বাড়িতেই রয়েছে। তো আমি যাবো, গিয়ে ওকে কিছু খেতে টেতে দেবো, সকালে কিছুই খাইনি। তো চলো ওই বাড়িতে যাই, দেখা হচ্ছে। গাইস, এই যে দেখো আমাদের আজকের ব্রেকফাস্ট, পান্তা ভাত, মানে জল দেয়া ভাত কিন্তু কড়কড়ে ভাতই ছিল। তার সাথে হচ্ছে চুনো মাছের তরকারি, পেঁয়াজ, লেবু আর লঙ্কা। এই যে লঙ্কাটা বাবাইকে অর্ধেকটা মেখে দিয়েছি আর আমি নিয়েছি অর্ধেকটা। আর বাবাই খাচ্ছে ডিম অমলেট দিয়ে পান্তা ভাত। আর এই হাঁড়িতে এখনও ভাত রয়েছে, তোমাদের দাদাভাই গেছে বাজারে, এসে খাবে। মাছও রয়েছে এখানে, এই যে মাছ রয়েছে, ভাত রয়েছে, ওটা এসে ও আসলে তাই খেতে দেবো। তো গাইজ, এখন আমরা ভাত টাত খেয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেল, বাবা এখানে বসে বসে টিভি দেখছে। আর আমি ভাত বসিয়ে রেখে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম, এসে ভাত বসালাম। আর আজকেও মাছ বাজার করে এনেছে, তবে আজকে হচ্ছে কাতলা মাছ। আর এই দেখো ঠাকুরের আসনটা এইখানটায় ছিল, তো ওই কোনাটায় ছিল। এবার ওখানে না টেবিল খুলতে গেলে, মানে টেবিলে যে বসবে কোনার টেবিলটা, এই চেয়ারটাই, তো বসতে গেলে চেয়ারটা পেছন দিকে সরিয়ে আনতে হচ্ছে, তখন না ঠাকুরের আসনে বেঁধে টেঁধে যেতে পারে, পাটা লেগে যেতে পারে, ওই জন্য ওখান থেকে সরিয়ে এইখানে নিয়ে আসলাম। এই যে এই জায়গাটা বেশ টিভির নিচটায় থাকছে, ঠিক আছে এখন মনে হচ্ছে এই জায়গাটা। আর এতটা খাটের থেকে এতটা জায়গা রয়েছে ফাঁকা, কোনো অসুবিধা হবে না, ওখানে বসে পুজো করতেও কোনো অসুবিধা হবে না। হাত মুখ ধুয়ে এসে ফ্যানের তলায় একটু বসলাম, এখন একটু ভালো লাগছে। আবার একটু পরে যাব মিস্ত্রিদের গ্লুকন ডি জল দিয়ে আসতে। গ্লুকন ডি ফুরিয়ে গেছিলো কালকে, আজকে আবার ওই যে একটা বড় শিশির নিয়ে এসছে, শিশির একটা গ্লুকন ডি নিয়ে আসা হলে এর সাথে না আবার একটা পাউডার ফ্রি দিয়েছে, এই নাইসিল পাউডার। এমনি গরমের একটা পাউডার কিনতে হতো, তো এর সাথে পাউডার একটা ফ্রি দিয়েছে। পন্ডস পাউডার রয়েছে ঘরে, আর ওটা হচ্ছে নাইসিলের ওই যে ঠান্ডা ঠান্ডা কুল পাউডার, সেটাই। তো চলো কি রান্না করব দেখাই তোমাদের। এখনও যদিও তরি তরকারি কাটিনি কিছু। এই যে ভাত বসিয়ে দিলাম, সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মাছ এনেছে, কাতলা মাছের পেটি সব কটা। তো মাছের ঝোল রান্না করব, আর পটল রয়েছে, উচ্ছে টুচ্ছে রয়েছে, ভেন্ডি আছে, কিছু একটা ভাজা করব, আর মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল করব। এছাড়া আর আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না করতে ইচ্ছাও করছে না, আর খেতেও ইচ্ছা করছে না। খিদে টিদে নেই জানো তো, এই গরমের মধ্যে খিদে টিদে মরে গেছে। একটু হাওয়া বাতাস নেই, কবে থেকে শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কোনো বৃষ্টির কোনো খবরই নেই, নাম নিশানাই নেই। আবার বৃষ্টির কথা বলছি, আবার বৃষ্টি আসলে আর একটা চিন্তাও আছে, আমাদের বাড়ির যখন ভিতটা কাটা হবে, মানে কলম কাটা হবে, তখন যদি বৃষ্টি হয় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এটাও একটা টেনশান আছে। এই তো আজকেই হয়তো ভাঙাভাঙির কাজ আজকেই কমপ্লিট হয়ে যাবে, কালকে হয়তো কলম কাটতে পারে, আশা করা যাচ্ছে। এবার যদি বৃষ্টি হয় তখন তো আর এক প্রবলেম, আবার কাজ বন্ধ হয়ে যাবে। এখন ঠাকুর করে একটু বৃষ্টিটা দরকার, রাত্রের দিকে যদি বৃষ্টি হয় হালকা পাতলা, দিনের বেলা না হয় তাহলে ঠিক আছে। আজকেও কয়েকটা কেচে কুচে মেলে দিলাম বাইরে, ওই যে দড়ি টাঙানো আছে ওদের, ওখানে মেলেছি সব। আর এখানে গামছা, একটা গামছা এখানে মেললাম, কারণ ঘরে সবসময় মুখটুক মুছতে গামছার দরকার হয়। একটু ঘরে ফ্যানের তলায় বসি, পরে মানে ভাতটা হয়ে যাক, তারপরে কোটাকুটি করব সবজি টবজি। ভাতটা ফুটে উঠেছে, নাড়িয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে আমি এখন ওই বাড়িতে যাব। যে এটার মধ্যে গ্লুকন ডি গুলে নিয়েছি, আর এই যে গ্লাস নিলাম দুটো, ওখানে মিস্ত্রিদের দিয়ে আসি। আমিও খেলাম এক গ্লাস, আর মিস্ত্রিদের দিতে যাচ্ছি।
দিয়ে এসে তারপরে তরকারি কাটবো, মাছ ভাজা করবো। তো এখন ওই বাড়ি থেকে আসলাম, এসে ভাতটা উবুর দিলাম তাড়াতাড়ি করে। আসলে ওইখানে গিয়ে আমি যে দিয়েই চলে আসবো জলটা তা না করে ওইখানে কাজ দেখতেই লেগে পড়েছি, মানে আর আসতে ইচ্ছা করছে না। ওখানে মিস্ত্রি দাদাদের কাজ দেখতে দেখতে দেরি হয়ে গেছে, 10 মিনিট ওখানেই কাটিয়ে বাড়ি এসে দেখছি কি ভাতে একদম জল নেই। তারপরে তাড়াতাড়ি করে আর একটু জল দিয়ে ভাত ফুটিয়ে নামালাম, মানে নরম হয়ে গেছে ভাতটা। তো এসে এবার এই যে উচ্ছে কাটছি, উচ্ছে আলু দিয়ে হয় ভাজা নয় তরকারি কিছু একটা করবো। আর ওই যে মাছ এনেছে দেখলে তো, মাছের ঝোল করবো। আর ডাল ঠাল কিছু করলাম না, কালকেই টক ডাল করেছিলাম, খেয়েছি। প্রত্যেক দিন আমার ডাল ভালো লাগে না, তো ওই জন্যই পাতলা করে মাছের ঝোল করব। আর পরে খাওয়ার সময় আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, সেটা আর আমি ভিডিওতে শ্যুট করতে পারিনি, তো এখন ভিডিওর মধ্যে বলে দিলাম, মনে পড়লো আর কি এডিট করার সময়। ঘ্যাটকল পাতা বাটা, ছোটো ছোটো যেই মাছ হয় না সেই মাছের ঝাল করেছিল, সেটা পাঠিয়েছিল। তো গাইস এই যে দেখো সবজি সব কেটে নিয়েছি, মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো আর উচ্ছে আলু ভাজা করব। আর ভাবলাম কি চাটনি করব, তো দুটো আমের মধ্যে কেটে এই দেখো এইটুকুনি বেরিয়েছে, আর পুরো বাদবাকি আমটা পচা বেরিয়েছে। ওইটুকুনি আমের আর কি চাটনি করব। তো না, উচ্ছে আলুটা ভাজা করব না, চচ্চড়ি করব উচ্ছে আলুর। আর মাছের ঝোল, এই যে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখানো রাখা আছে, মাখিয়ে রাখা আছে। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা করে নিই। তো এই প্রায় 4-5 দিন ধরে তো বাড়িতে ভাঙাচোরার কাজ হয়েই যাচ্ছে। আর ভাঙাচোরা দেখতে না ভালো লাগছে না, মনে হচ্ছে এখন কবে যে আমার বাড়িটা উঠবে সেটা দেখব, সেটার জন্য অপেক্ষায় আর কি, অধীর অপেক্ষা করে রয়েছি। আর মানে যখন আর কি বাড়িটা ভাঙা হয়েছিল ঘরটা, তখন তো একটু মন খারাপ ছিল, আবার একটু আনন্দও ছিল যে আবার তো নতুন করে তৈরি হবে। তো এখন আর ধৈর্য ধরতে পারছি না, মনে হচ্ছে যে কতদিনে যে কাজ শেষ হবে, আর এটাই। তো বারবার ওই বাড়িতে যাচ্ছি আর বারবার ভাঙাচোরা জিনিস, আর ওই জন্য ফোনটাও আমি নিয়ে যাই না, যে ক্যামেরা করে দেখাতে ইচ্ছা করে না যে এখনও দেখো ভাঙাচোরাই রয়েছে। আসলে সময় তো লাগবে। দেখে মনে হয় যে ছোট ছোট ঘর ছিল দুটো, আবার পায়খানা বাথরুম ছিল, কিন্তু ইট তো প্রচুর, যে শুধু ভেঙে ফেলবে তা তো হয় না, ভেঙে আবার সেইগুলোকে ইট ছাড়াতে হচ্ছে, ওই জন্য একটু এত সময় লেগে যাচ্ছে। উচ্ছে আলু চচ্চড়িটা করা হয়ে গেছে, এখন মাছ বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করছি। আর রান্নাগুলো করে করে না ওই ঘরের টেবিলের উপরে রেখে আসছি, একবারে দেখাবো ফোনে তোমাকে। আজকে মাছ এনেছে সব পেটির মাছ, একটাও কোনো দাগা আনেনি। ঘরের পেছনে এই গাছটায় দেখো কতগুলো কাঁঠাল হয়েছে, অনেকগুলো কাঁঠাল হয়েছে। মাছের ঝোলটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এখন না বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে বেসিন নেই, ওই কলে যেতে হয় বাসন মাজতে, ওই জন্য একবারে সব বাসন জমিয়ে রেখে দিই। দিনে 2বার বাসন মাজি, সকালে একবার দুপুরে একবার। তো সব গামলায় করে মেজে এনে নিজে একটা ঝুড়ি আছে একটু ফুটো ফুটো টাইপের, ওটার মধ্যে জল ঝরিয়ে নিই, তারপরে আবার তাকের মধ্যে সাজিয়ে রাখি। কারণ আমার এই তাকে তো এত বাসন ধরে না, আগের ওই বাড়িতে থাকতেও ধরতো না, এখনও ধরে না। আর আগে তাও খাটের তলায় সব গামলায় করে বাসন রাখতাম, আর এখন তো সব বাসন এইখানেই, এই রান্নাঘরের মধ্যেই, নিচেই দুইখানে, একটা ঝুড়িতে পুরো ভর্তি বাসন থাকে, একটা পুরো গামলার মধ্যে ভর্তি বাসন থাকে, আবার এই তাকেও থাকে। তো একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে, একদম ছোট্ট জায়গা তো একেবারে মানে কেমন যেন লাগে, পা দেওয়ার জায়গা থাকে না, রান্নাঘরটা একদম ছোট, এই কারণে। তো এখন দেখো ঝোলটাও ফুটে উঠেছে, আমি লবণটা একটু দেখে নেব, আর মাছগুলোও দিয়ে নিলাম। আর আমার না প্রত্যেকবারেরই অভ্যাস এটা, যে মানে ঝোলটা ফোটার পরে একটু লবণ চেখে দেখি, কারণ আমার লবণ কম হয়ে যায়, বেশি হয় না তবে কম হয়, ওই জন্য আমি চেখে লবণটা দেখে তারপরে ঝোলের পরে আবার লবণ দিই। তো এবার একটুখানি জাস্ট ফুট ধরলে, মানে ফুটে তো গেছে এই ঝোলটা, এবার নামিয়ে দেবো। তো গাইস এই যে সব রান্না হয়ে গেছে, রান্না করে এখানে রেখে দিয়েছি। এই যে উচ্ছে আলু চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল। তো এগুলো এই প্লেটের ওপরে রেখেছি, নইলে গরম তো টেবিলের কভারটা পুড়ে যেতে পারে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। আর হাঁড়িতে আছে ভাত, ওটা দেখালাম না।
এখন আমি রান্নাঘর পরিষ্কার করে ঘরটা, এই বিছনাটা একটু ঝাড়বো। বাবাই এতক্ষণ বসেছিল, বাবাই আর ওর বন্ধু দেখো বিছনাটার কী অবস্থা করেছে। তো বিছনাটা ঝেড়ে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে স্নান করতে যাবো। এই ঘরটাতে একদম দুপুর থেকে দেখো কি পরিমাণ রোদ আসে, মানে 12:30 1টা থেকে এই জানলাটা দিয়ে পুরো টানা রোদ আসে, বিছানার ওপরে পড়ে। তো জানলাটা বন্ধ না করে দিলে না দুপুরবেলা এই ঘরে টেকা যায় না। ওপরে এমনি টিন, তারপরে রোদ হয়ে যায়, মানে ঠিক 12টার পর থেকে টিনের ওপরে রোদ থাকে, ওই জন্য না প্রচুর গরম হয়ে যায় ঘর। তো যদিও চারিপাশে গাছপালা আছে তবুও টিনের ঘর তো গরম হয়। তো ওই জানলাটা বন্ধ করে দিলাম। আর পেছনে যে জানলাটা আছে ওটা আবার ঠিক আছে, ওটা হাওয়া বাতাস আসে। হয়ে গেল, গ্যাস মুছে নিলাম, বিছনাটা গুছিয়ে নিলাম। তো এখন একটু মনে হচ্ছে কি ফ্যানের তলায় বসি, দেখো ঘেমে জল হয়ে গেছে, পাগল পাগল লাগছে। তো একটু ফ্যানের তলায় 5টা মিনিট বসে নিই, আর তারপরে যাবো স্নান করতে। বাসন কটা মেজে স্নান করে আসবো। আজকে আর সকালে কেচে কুচে নিয়েছি, আর এখন আর কিছু কাচার নেই। চলো স্নান করে এসে আবার দেখা হচ্ছে। গাইস, আমি এখন এই বাড়িতে এসেছিলাম একটু, মিস্ত্রি দাদারা বাড়ি গেল টিফিন করতে, এখন 2টো বেজে গেছে, 2:15 বাজে। এই বাড়ি থেকে কয়েকটা খালি জলের বোতল টোতল নেবো, এখানে অনেকগুলো বোতল খালি হয়ে রয়েছে, নিয়ে যাব ওই বাড়িতে গিয়ে জল ভরে ফ্রিজে রাখবো। আবার এই বাড়িতে আনতে হয়, এই বাড়িতে জল খাওয়ার জন্য লাগে, মিস্ত্রি দাদাদের জল দিতে হয়, সেই বোতলগুলোই আর কি খালি হয়ে গেছে, নিতে এসেছি। তো চলো ওখানে যাই। এখন গিয়ে বললাম তখন তোমাদের স্নান করে দেখা হবে, তো তখন আবার আসলাম এবারে, মনে পড়লো যে তাই তো বোতলগুলো নিয়ে যাই স্নান করার আগেই, পরে আবার না রোদ্রে আসতে ইচ্ছা করে না। তো চলো এখন যাই। যখন চলো তোমাদের কাজটাও দেখিয়ে যাই কত দূর কী হয়েছে, কালকে তো দেখাতেই পারিনি। এখানে যে ইট ভাঙা, মানে এগুলো সব ছাড়ানো হয়ে গেছে ইট, শুধু এই ভিতটা তোলা বাকি। তো ভিতটা এখন তুলবে না, পরে তুলতে বললাম, কারণ এই দিকে তো কাজ আসবে না, কাজটা আসবে ওই দিকে। এই যে এই জায়গাটায় কাজ আসবে, এখানে ইট দেখো সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে, ছাড়িয়ে এগুলো সব ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে সব এখানে রাখা হচ্ছে। আর এইখানটাই দেখতে পাচ্ছ পায়খানা বাথরুমের ইটগুলো সব মানে তোলা হয়েছে। এবার এই ইটগুলো সরিয়ে সব সাজিয়ে ওইখানে রাখা হয়ে গেলে তারপরে এখানে ওই বেস খোঁড়া হবে আর কি, সেটা কালকে করবে। কালকে এখানে এই যে টিন বাঁশ খুঁটি টুটি সব পাশের বাড়িতে রাখাবো, রাখিয়ে এই জায়গাটা পুরো ক্লিয়ার করে, তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে না, দাঁড়াও ওইদিকে গিয়ে দেখাচ্ছি। এই যে এই পুরো উঠোনটা ক্লিয়ার করে এখানে কালকে মাটি কাটা হবে, যদি কালকের মধ্যে ক্লিয়ার হয় তাহলে। তো চলো এবার যাই, রোদ্দুরে দাঁড়াতে পারছি না। গুড ইভিনিং গাইস, এখন রাত 8টা বাজে, আর আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর কি ওই 4টের দিকে এই বাড়িতে এসেছিলাম, এসে মিস্ত্রিদের কাজ টাজ দেখছিলাম, তারপরে শুয়েছিলাম। এখন বাবাই আবার বায়না করলো চাউমিন খাবে, তাই তোমাদের দাদাভাই চাউমিন এনে দিল। এই বাড়িতেই আমরা ছিলাম, তো এই যে চাউমিন এনে দিয়েছে। তো এখানে যে খাবো, তো কোনো বাসন টাসন কোনো কিছুই নেই। হ্যাঁ বন্ধ করেছি সেটা। তো বাসনপত্র বাটি চামচ কিছুই নেই। তো এখন চাউমিনটা নিয়ে ওই বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে বাবাইকে খেতে দেবো। তো শুয়েছিলাম, এখন বিছানাটা গুছিয়ে নিলাম, শুধু ওই চাদরটা গুছাবো, গুছিয়ে যাব। তো চলো দেখতে। তো এই বাড়িতে তো আমার ওই ফোনের ট্রাইপডটা নেই, তাই বাবাইকে বলছিলাম আমি না ভিডিওটা করতে পারছি না। তাও বাবাই বলছে আমি ভিডিও তুলে দেবো, তাই বললাম তাহলে দেখে, তাই এবারও ভিডিও তুলে দিচ্ছি। আমি বলছি কাঁপাস না তুই, কিন্তু ফোনটা খুব কাঁপাস। তাই বলছি না এই তো আমি ভিডিও তুলছি। তো দেখো ভালোই কিন্তু ক্যামেরা আর কি ধরেছে, ও ফোনটা ভালোই ধরে, ও এমনি ফটো তোলাগুলোও সুন্দর করে। তোমাদের দাদাভাইকে যদি ফটো তুলতে দিয়েছি আমার কোনো, এমন করবে হয় মুন্ডু উড়ে যাবে, নাই এক সাইডে হয়ে যাবে, মানে একটাও ভালো তোলে না। আর বাবাই আবার বেশ ফটো ভিডিও সব কিছুই বেশ ভালো আর কি করে, আমার মতন হয়েছে। তো চলো এবার যাই ওই বাড়ি। আর ওই বাড়ি যাওয়ার আগে কিছু কিছু জিনিস নিয়ে যাব, যেমন এই গামছাটা নিয়ে এসেছিলাম তখন, ওটা আবার নিয়ে যাব। আর চাউমিনটাও নিলাম,
লাইট ফাইট সব অফ করে একটা জিরো লাইট আর কি জ্বালিয়ে রেখে যাই, কারণ সব সময় ঘর অন্ধকার থাকলে ভালো লাগে না। তাই বাবাইকে বললাম একটা লাইট জ্বালাও, দুখানা জ্বালিয়ে দিয়েছিল, তারপরে আবার বন্ধ করে আর একটা জ্বালালো। আর ও ক্যামেরাটা এখনও অন করে আছে, আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে বন্ধ করে দিয়েছে হয়তো। এখন আবার তালা মেরে এই যে চলে আসলাম এই বাড়িতে। ধর তালা খুলি। পায়ের মধ্যে বলবো তো এই বাড়িতে আসলাম, এসে ওই যে জামা কাপড় সব বাইরে মেলা ছিল তো সন্ধ্যেবেলা আর আমি তুলতে আসিনি, তো ওই দিদি ভাই তুলে রেখেছিল, ওদের বাড়ি থেকে আবার নিয়ে আসলাম। নিয়ে এসে এখন যেগুলো শুকিয়ে গেছে সব ভাঁজ করব। আর যেগুলো বাবার প্যান্ট ট্যান অল্প অল্প ভেজা ছিল সেগুলো বাইরে একটা দড়ি টাঙিয়েছি, তোমাদের কালকে দেখালাম না, তো ওই দড়িতে সব মেলে রাখলাম। আর এইগুলো এখন এই নাইটি টাইটি, তারপরে বাড়িতে পরার বাবার জামা প্যান্ট, এগুলো এই বাড়িতেই রাখছি, যেগুলো ডেলি পরা হচ্ছে, কারণ স্নান করার সময় আবার ওই বাড়ি আনতে যেতে হয় জামা কাপড়, প্রবলেম হয়, ওই জন্য একটা দুটো জামা কাপড় এই বাড়িতেই রাখছি। তোমাদের দাদা ভাইয়েরও এক সেট করে, বাবাইয়েরও 2-3 সেট, আর আমার 2-3টে নাইটি এখানে রাখা হয়। তো এখন চা খাওয়া হয়নি আজকে, জানো তো, চা খাইও নি। বাবাই বললো চাউমিনটা খাবে, তাই জন্য চাউমিন ওকে দিলাম, আর আমি ভাবলাম হাত মুখ ধুইনি, যাই হাত মুখ ধুয়ে আসি এসে, তাই আমি অল্প একটু চাউমিন খেলাম। আবার ওর বন্ধু আছে, ওকে বাবার বন্ধু, ওকে দিলাম, আর ওই জন্য চা আর করলাম না, একেবারে রাত্রে ভাত টাত খেয়ে এই বাড়ি থেকে ও বাড়ি যাবো। তো গাইজ এখন রাত 10:30 বাজে, আর আমি না বাবাইয়ের পাশে শুয়ে থাকতে থাকতে তখন থেকে ঘুমিয়েই পড়েছিলাম, বাবাই ঘুমিয়ে পড়েছে। এখন হট করে মনে পড়লো তোমার দাদাভাই ফোন করলো, আর ঘুমটা ভেঙে গেল। তো আমি এখানে ভাত বসালাম এখন, তো এখানে ভাত বসালাম, আর অল্প কটা ভাত আছে, সেটাই ওর মধ্যে মিশিয়ে নেবো। আর বাবাই ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। আমারও চোখ ছোট ছোট হয়ে গেছে ঘুমে, মানে এত ঘুম পাচ্ছে যে কি বলবো। এই যে সবাই শুয়ে পড়েছে। তো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাই আসবে, এই তো 11টা 10-15 মধ্যে চলে আসবে, খেয়ে দিয়ে ওই বাড়ি চলে যাবো। এত ঘুম পাচ্ছে আজকে কী বলবো, কেন হঠাৎ করে যাই না, গরমে না আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি, তার জন্য মনে হয় ঘুম আসছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।